কোনো কাউকে মারেনি, কখনো গালাগালি করেনি, কিন্তু যারা তার কাছে ছিল ধীরে ধীরে নিজেদের হারিয়ে ফেলেছিল। শুরুটা ছিল নিখুঁত। সে বলতো, তুমি আলাদা, তোমার মতো কাউকে আমি জীবনে পাইনি। প্রতিদিন মেসেজ, প্রতিদিন খোঁজখবর, অতিরিক্ত যত্ন, এটাই ছিল লাভ বম্বিং। 3 মাস পর বদলে গেল না, সে শুধু হিসেবই হয়ে গেল। একদিন রিপ্লাই দিল না, 2 দিন দূরে থাকল, তারপর হঠাৎ এসে বলল, তুমি তো আমাকে বোঝো না। ভিকটিম ভাবল, ভুলটা কি আমার? এটাই গ্যাসলাইটিংয়ের শুরু। কখনো সরাসরি দোষ দিত না, সে বলতো, তুমি বেশি রিয়্যাক্ট করো, তোমার মাথায় সমস্যা। ধীরে ধীরে মেয়েটা নিজের স্মৃতির উপর সন্দেহ করতে শুরু করল। সে ডায়েরি লিখত, কারণ সে ভয় পেত তার মাথা কি সত্যিই ঠিক আছে। মাঝে মাঝে আবার আগের মতো ভালো হয়ে যেত, ফুল পাঠাতো, দুঃখিত বলতো। এই ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট তাকে আসক্ত করে ফেলল। মস্তিষ্ক ভাবতে লাগল, সে খারাপ না, শুধু মাঝে মাঝে রাগী। আরেকটা কৌশল ব্যবহার করত, তুলনা। ওর বউ কত শান্ত, তুমি কেন এমন হতে পারো না? সে সরাসরি আঘাত করত না, কিন্তু আত্মসম্মানে ছোট ছোট ফাটল ধরাত। 6 মাস পরে মেয়েটা আর আগের মতো ছিল না। বন্ধুদের সাথে কথা কমে গেছে, নিজের সিদ্ধান্ত নিতে ভয় পায়, এখন খুব কম কথা বলে। নীরব শাস্তি। সে ঘরে বসে থাকে, কিন্তু তার নীরবতা একটা অদৃশ্য চাপ তৈরি করে। মেয়েটা এখন শুধু একটা প্রশ্নে বাঁচে, আজ কি সে ভালো থাকবে? এটাই মানসিক বন্দিত্ব। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, নিজেকে কখনো খারাপ ভাবে না। সে ভাবে, আমি তো কিছুই করিনি। এটাই ডার্ক সাইকোলজির আসল মুখ। শব্দ ছাড়া নিয়ন্ত্রণ, হাত না তুলে ভেঙে ফেলা, ভালোবাসার নামে দখল। শেষ প্রশ্নটা তোমার জন্য, তুমি কি কখনো এমন কাউকে চেনো যে চিৎকার করেনি, কিন্তু তোমার আত্মবিশ্বাস চুপচাপ মেরে ফেলেছে? মনে রেখো, যে ভালোবাসা তোমাকে নিজের ওপর সন্দেহ করায়, সে ভালোবাসা না।